সদস্যহরি পদ্মাবতীর জয় হোক, হরে কৃষ্ণ, জয় রাধারানীর জয় হোক। কথাটা হচ্ছে গতকালকে অমাবস্যা গেছে, ভালোভাবে মায়ের পুজো হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু কিছু জিনিস আমার খারাপ লেগেছে। সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। জিনিসগুলো কে কিভাবে করছে আমার দেখার দরকার নেই, কিন্তু এই জিনিসগুলো আমি অপছন্দ করি। আমার সাথে এই জিনিসগুলো কেউ করবে না। কারণ দেখো, আমাদের গোবিন্দ আছে, আমাদের মা মনসা আছে, আমাদের কালী আছে, বিভিন্ন রকমের দেব দেবীদার দেবতারা রয়েছে। তোমরা অনেকে কালকে আমার বাড়িতে এসে আমাকে মালা পরাতে গেছে, আমার হাতে পদ্ম দিতে গেছে, আমার পায়ে দুধ ঢালতে গেছে, চুল দিয়ে পা মোছাতে গেছে। আমি এগুলো পছন্দ করি না, এগুলো করবে না। কোথাকার কোন ভিডিও কাকে দেখেছো সে পা বাড়িয়ে দিচ্ছে, মাথার চুল দিয়ে পা ধোয়াচ্ছে, ইভেন দুধ ঢালছে, পদ্মর মালা দিচ্ছে। আমি এগুলো পছন্দ করি না। কারণ ঈশ্বর যদি থেকে থাকে তোমাদের অন্তরে আছে, ঘরে বসে ভক্তি করো। মন্দিরে এসে তোমার যদি মালা পরাতে হয়, মন্দিরে তোমার আছে, তাকে মালা পরাও না। তোমার যদি পা ধোয়াতে হয়, মন্দিরে ঠাকুর তো দিয়ে দিয়েছে, তার পাটা ধোয়াও না, তাকে সিঁদুর পরাও না। আমাকে কেন করছো? আমি ঈশ্বরের কোনো কিছু নই, আমি একটা মানুষ। ভগবান হচ্ছে অমরত্ব, মানুষ মরে যাবে কিন্তু ভগবান মরে না। তো আজকে আমাকে যদি পড়ায়, কালকে আমার 2 দিন হয়ে যাবে। আমি আধ্যাত্মিকে এসেছি, ভালো কথা। ঈশ্বর আমার প্রতি একটু সহদর হয়েছে, একটু আশীর্বাদ দিয়েছে। সেই আশীর্বাদে আমি মানুষের কাজ করে, আমাকে মা বলে ডাকে, এটা আমি অ্যাকসেপ্ট করেছি। মা সবাইকেই বলা যায়, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। কিন্তু এসে আমাকে ওই মালা পরানো, দুধ দিয়ে পা ধরানো, এগুলো খবরদার করবে না। কারণ এগুলো পাপ, পাপের বোঝা নিতে চাই না। কেন? আমি কে? আমি সাধারণ মানুষ। তোমার সমস্যা হবে, সমস্যা সমাধান করে দেবো। তুমি খেতে পাবে না, তোমায় খেতে দেবো। তোমার বস্ত্রের অভাব, তোমার টাকার অভাব, শুধু মুখ ফুটে বলবে মা আমার এই জিনিসটার অভাব আছে, বা আমি ট্রেনে করে যেতে পারছি না, মা আমাকে রাত্রিবেলা থাকতে দাও। যেরকম গতকালকে ঠাকুরনগর থেকে এক ভক্ত এসতে যেতে পারিনি, 4-5টা ফ্যামিলি আমার বাড়িতে ছিল, রীতিমতো যতটা পেরেছি সেবা দিয়েছি। এর থেকে অধিক কিছু আমি করতে পারবো না। আমাকে এগুলো করার চেষ্টা করবে না, এই পাপের বোঝা নিতে পারবো না। মেয়েদের যে চুল দিয়ে পা ধোয়াচ্ছ, এই চুলের অর্থ জানো? তুমি তোমার চুল দিয়ে পা মুছাচ্ছ। একমাত্র বেহুলা তার স্বামীর পা কিন্তু চুল দিয়ে মুছিয়েছে। একটা ঋষি বা সন্ন্যাসিনী কিন্তু তার স্বামীকে, ঋষিকে বা সন্ন্যাসকে, তার যারা নাকি আধ্যাত্মিকে আছে, তারা এই কাজগুলো করতে পারে। আগেকার দিনে দেব দেবীরা করতে পারে, আমরা করতে পারি না। পাপের বোঝা নেব না। এগুলো যদি কেউ মনোবৃত্ত করে থাকো, আমার সাথে করবে। আমি সত্যি বলছি, দেখা তো দূরে থাক, আমি কথা পর্যন্ত বলবো না। যদি ভুল কিছু বলে থাকি কমেন্টে জানাবে, যার যেটা মনের ইচ্ছা। আমাকে কোনো রকম দুধ দিয়ে ধোয়ানো, মাথায় গলায় মানে জবা ফুলের মালা, মাথায় মুটুক, না, সম্ভব না, মানতে পারবো না, সম্ভব না। যার যার স্থান, তাকে সেই স্থানে রাখো। ঈশ্বরের স্থান আলাদা, মনুষ্য জাতির স্থান আলাদা। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। যদি ভুল বলি ক্ষমা করে দেবেন।